এখন বাজে 5:30, আমরা দীঘার জন্য বেরোচ্ছি। তো যাই না কি রাস্তাঘাটে কি গাড়ি টাড়ি পাবো, অনেক লেট হয়ে গেছে। তো আমাদের প্যাকিং সব রেডি। দেখি কত দূর গিয়ে মানে কখন গিয়ে দীঘা পৌঁছাতে পারি। বাড়ি থেকে বেরোনোর সময় আমরা একটা উবের বুক করে সোজা রওনা হলাম ধর্মতলার দিকে। যেহেতু অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য একটু টেনশনও হচ্ছিল যে বাস পাবো কি পাবো না, সেই রকম সমস্ত কিছু চিন্তা ভাবনা করে বেরিয়ে পড়লাম। ধর্মতলা থেকে বাস ফাইনালি আমরা হোটেলে পৌঁছেছি। এখন বাজে হচ্ছে অনেক 11:37, মানে 11:30 মধ্যে আমরা ঢুকে গেছি যে আমাদের রুম। আর আমরা এখানে আছি। এখন খাওয়া দাওয়া অর্ডার করেছি, খাবো, খেয়ে দিয়ে তারপরে রেস্ট নেব। তারপর সকালবেলা ভোরবেলা উঠে কালকে আবার আমরা সকালবেলা রেডি হয়ে গেছি। আমরা এখন সমুদ্রে ঘুরতে যাচ্ছি। মামা কুতু গো জাস্ট আমরা হোটেল থেকে বেরোলাম। এখন যাচ্ছি সমুদ্রের দিকে, খুব এক্সাইটেড। মানে এটা আমাদের হোটেলটা, আর আমরা এখন সমুদ্রের দিকে যাচ্ছি। এই যে আমার সোনা মা, আমার সোনা মামা, কোজা মামা, সোনা মা, মামা এই যে এই যে মামা, কেমন লাগছে মামা? ঘুরতে কেমন লাগছে? আজকে দীঘায় প্রচুর ভিড়, প্রচুর। তো আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি। ব্যাক সাইডের পেছনে লোক ভর্তি, প্রচুর লোক আজকে দীঘায়। তবে ওয়েদারটা খুব ভালো, আমার মাম্মার খুব ভালো লেগেছে, তাই না মামা? আমরা খুব সুন্দরভাবে দীঘা। এটা হচ্ছে আমার মাম্মার আজকে স্পেশাল ড্রেস। কেমন লাগছে মাম্মাকে? এই যে আমার মাম্মা, দাঁড়াও, এই যে মাম্মা টুপি পরেছে, রেডি। এখন যাবো আমরা স্নান করতে। আমার সোনামা রেডি হয়ে গেছে। আমার সোনা, এই যে সোনামা রেডি, সোনামা স্নান করবে, আমরা স্নান করবো, স্নান করতে যাবো। তাই না মামা? আমরা উপস্থিত সমুদ্র সৈকতে। আমার সোনামা ঘুমিয়ে পড়েছে। সোনামাকে দেখাচ্ছি, আমার সোনামা পড়িয়েছে ঘুমে। এই সোনামা ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখন যাবো সমুদ্রের সামনে একটু স্নান করার জন্য। তো যাবে না, আমি শাশুড়ি মায়ের সাথে যাচ্ছি স্নান করতে। প্রচুর ভিড় এখানে সমুদ্রে, প্রচুর লোক, চারদিকে লোক। সোনামা দাঁড়িয়ে আছে ওখানে। আমার সোনামা দাঁড়িয়ে আছে ওখানে। মামা, আমরা সমুদ্রে মামার সাথে। এই যে মামা, এই যে মামা, আমা
মেয়েকে স্নান করিয়ে এবার আমরা দুজনে মিলে সমুদ্রে স্নান করতে এসেছি। মেয়েকে স্নান করিয়ে কখন মেয়ে স্নান না মেয়ে মানে সমুদ্রে একটু হালকা স্নান করেছে, স্নান করে এবার আমরা দুজনে মিলে সমুদ্রে স্নান করার জন্য এসেছি। তো আজকে প্রচুর ভিড় এখানে, দীঘাতে যারা এসছো তারা দেখতে পাচ্ছ। এবং আজকে মানে ইয়ার এন্ডিং এবং উইকেন্ড সবই একসাথে, তো সেই জন্য এখানে প্রচুর জল ঠান্ডা, খুব ঠান্ডা আর খুব মজা লাগছে, খুব সুন্দর লাগছে। আমি যাব না, মানে কিছু হবে না, চলো আরে চলো, ভীষণ ঠান্ডা, আরে চলো কিছু হবে না, সমুদ্রে জল ঠান্ডা তো হবেই। মেয়ে কোথায় নেই, ফোনটা নিয়ে যাচ্ছি, ভয় লাগছে, বেশি দূর যাওয়া যাবে না। এই সমুদ্রের জল আসলো, দারুণ দারুণ। কেমন লাগছে? আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। এ কোথায় যাচ্ছ? আরে আসো আসো, আরে আসো, কিচ্ছু হবে না, আসো 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 আসো। সন্ধ্যেবেলা ব্রিচে বেরিয়েছি, আজকে মেয়েকে এখন সন্ধ্যাবেলা আনিনি, মার কাছে রেখে এসেছি। আমরা আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। প্রথমে প্ল্যান করেছিলাম যে আমরা যাব তালসারিতে, কিন্তু সময়সীমা কম থাকার জন্য আমরা প্ল্যান চেঞ্জ করে ম্যাজিক ভ্যানে করে রওনা হলাম উদয়পুরের দিকে। নিউ দীঘা থেকে উদয়পুর যেতে রাস্তা খুবই সুন্দর, তাই আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম হচ্ছে উদয়পুর বিচে। নিউ দীঘা থেকে উদয়পুর যেতে ভাড়া লাগে মাথা পিছু 20 টাকা করে, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। উদয়পুরের বিচে ঘুরে প্রায় 3 থেকে 4 ঘন্টা কাটানোর পরে আমরা আবার উদয়পুর থেকে নিউ দীঘার উদ্দেশ্যে টোটো করে রওনা হই, কারণ আমাদের সন্ধ্যে বাস ছিল, তো সেই জন্য আর দেরি না করে আমরা রওনা হলাম। তাড়াতাড়ি আমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে এবং আমাদের উদ্দেশ্য কলকাতায় আমাদেরকে আবার ফিরে যেতে হবে। বাস স্ট্যান্ডে বসে আছি, এখনো বাস আসেনি, আমার মামা অপেক্ষায় আছে কখন বাস আসবে, তাই না মামা? আমার পেছনে ইতু আর মা বসে আছে। হাসি দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আজকের ভিডিওতে ফার্স্ট টাইম আমাদের সোনামাকে নিয়ে আমরা ভিডিও করেছি নিউ দীঘাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অগ্রিম জানাই হ্যাপি নিউ ইয়ার।